আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকালে ভালো আছেন। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদেরকে ফেসবুকে, ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে অনেকেই এসএমএস করে, কিন্তু এসএমএসটা আমরা দেখার আগে তারা ডিলিট করে দেয়, বা দেখার পরেও যদি আমাদেরকে কোনো এসএমএস কেউ ডিলিট করে দেয় আমরা সেটা দেখে নিতে পারবো। তো কিভাবে দেখে নিব? এটা ফেসবুকের বা আপনার যে অ্যাপ্লিকেশনের মেসেজটা আপনারা দেখতে চাচ্ছেন সেই মেসেজটার সেটিংস এর মাধ্যমে করা যায় এবং একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেও করা যায়। তো সেটিংস এর মাধ্যমে করতে গেলে অনেক ঝামেলা, আমরা সেটিংস এর মাধ্যমে সেটা অন্য একটা ভিডিওতে শিখবো। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদেরকে যদি কেউ কোনো মেসেজ পাঠিয়ে সাথে সাথে সেটা ডিলিট করে দেয়, আমরা কিভাবে সেই এসএমএসটা দেখে নিব। তো এটা ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, টুইটার, যতগুলো অ্যাপ্লিকেশন, যতগুলো মেসেজ সাইট আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কাজ করবে। তো এই সফটওয়্যারটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো আমরা প্লে স্টোর থেকে সিম্পলি সফটওয়্যারটাকে ডাউনলোড করে তারপরে আমরা কিভাবে কি কাজ করব না করব সবকিছু আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আমাদেরকে যদি কেউ কোনো এসএমএস করে সাথে সাথে ডিলিট করে দেয়, আমরা সেটা দেখার জন্য আমরা এখন সেটা দেখতে পারবো। তো ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাদেরকে অনেকেই মেসেজ করে, কিন্তু আমরা সেগুলো দেখতে পারি না, দেখার আগে সে ডিলিট করে দেয়। বা কোনো ফটো ফাটাইলো বা কোনো কোনো ভিডিও ফাটাইলো, তারপর সে সাথে সাথে সেটা ডিলিট করে দিল, আমরা দেখতে পারলাম না। তো এটাও এখন আমরা দেখতে পারবো। তো এটা দেখার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। আমরা অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাব। তো প্লে স্টোরে আসার পর আমরা এখানে আমাদের যে সার্চ বার আছে, সার্চ বারে আমরা লিখব আনসেন আনসিন নো, আমরা এটা আনসিন নো লাস্ট সিন, আমরা এটা লিখে সার্চ করব। তো এটা লিখে সার্চ করার পর দেখুন আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন আসছে 2 নম্বরে। আমরা এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ডাউনলোড করে নিব। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটার প্রোফাইল পিকচারটা দেখে নেবেন। তো আপনারা এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে তারপরে আপনাদেরকে এই সফটওয়্যারটার ভিতরের কাজটা দেখাচ্ছি। তো ইনস্টল হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, একটু লোড নেবে। আপনারা অবশ্যই প্রথমবার যেহেতু একটু ধৈর্য ধরবেন। তো দেখুন এটা সার্চ হচ্ছে। তো সার্চ হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আসলে আপনারা এখান থেকে এটাকে নেক্সট করে দিবেন। তো আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর আবার আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। তারপর আবার এখান থেকে নেক্সট করে দিবেন। যতবার নেক্সট চায় আপনারা ততবার নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর দেখুন আপনারা কোন অ্যাপ্লিকেশনটার মেসেজ দেখতে চাচ্ছেন। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপের দেখতে চান বা ইমোর দেখতে চান বা ভাইবার, টেলিগ্রাম, লাইন, যতগুলো অ্যাপ্লিকেশন আপনাদের মেসেজ আসে, অতগুলো অ্যাপ্লিকেশনের মেসেজ যদি আপনারা দেখতে চান, তাহলে সেই অ্যাপ্লিকেশনের উপর আপনারা টিক মার্ক করে দিবেন। তো আমি এখান থেকে ইমোটা দেখতে চাচ্ছি, সেজন্য আমি ইমোতে একটা টিক মার্ক দিয়ে, দেখুন আমি ইমোতে টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে গিভ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। গিভ, এই যে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে এই অ্যাপ্লিকেশনটার পারমিশন চাইবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের এই অ্যাপ্লিকেশনটার ভিতরে মোটামুটি কাজ শেষ। তারপর আপনি এখান থেকে এটাকে ওকে করে দিবেন। দেখুন এখানে যে টিক মার্কটা চাইবে, আপনারা এই টিক মার্কটা দিয়ে এখান থেকে এটাকে অ্যালাউ করে দিবে, ওকে করে দিবেন। তো আমি এখান থেকে এটাকে ওকে করে দিচ্ছি। আমাদের এখানে মোটামুটি কাজ শেষ, এই অ্যাপ্লিকেশনটার কাজ শেষ। তারপর আমি আপনাদেরকে মেসেজ করে দেখাচ্ছি। তো সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর আপনারা যে মেসেজগুলো আপনাকে কেউ করে ডিলিট করে দিবে, সেই মেসেজগুলো এখানে শো করবে। তো আমি আপনাদেরকে অন্য একটা মোবাইল থেকে আমার এই মোবাইলে মেসেজ করে আপনাদেরকে সেটা দেখাচ্ছি।